রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের রণদামামা। বাম বিজেপি ইতিমধ্যেই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, সম্মুখ সমরে নেমেও পড়েছেন তারা। এবার নজর শাসক দলের তৃণমূল কংগ্রেসের দিকে। আজ মঙ্গলবার বিকেলেই কালীঘাট থেকে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মোট 294টি আসনের 101 বিধানসভা আসনে দ্বিতীয়বারের জন্য ভোট ময়দানের নাম প্রকাশিত হল নারায়ণ গোস্বামীর। খুশির জোয়ারে অশোকনগরের সবুজ সেরে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন দ্বিতীয়বারের জন্য লড়াইয়ের অনুভূতির কথা। পাশাপাশি জানালেন জেতার ব্যাপারে কনফিডেন্ট তিনি, তবে মার্জিন গতবারের তুলনায় এবার আরও বাড়বে বলেই আশাবাদী নারায়ণ গোস্বামী। তারা সবাইকে এই ঘরানায় এই মানসিকতায় আমি 5 বছর চলেছি। আগামী দিনে সেরকম জেতার পর প্রথম কাজ কি? এখনো বেশ কিছু করা হয়েছে, এখনো অনেক একটা কাজ বাকি আছে। যেমন আমি এবার প্রাধান্য দিতে চাইছি অশোকনগরে যেহেতু অর্থনীতিগতভাবে এখানে আয়ের মাধ্যম মানুষ কম বেশি চাকরি করে, এটা সরকারি হোক, পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, এরকম কলকারখানা হোক, এরকম চাকরি করে এ বাদ দিয়ে এটা খুব একটা কমার্শিয়াল বা বিজনেস প্লেস। এই বাইরের অর্থনীতিকে এখান থেকে আনতে গেলে আমার মনে হয়েছে যে পর্যটনটাকে বেশি করে গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি এখনও, তার পুরনো স্থপতি এখনও রয়ে গেছে। এইটাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র একটা তৈরি করা যায়, যার প্রাথমিক স্তরভাবে আমরা আশুদি দিলে পর্যটন বিভাগের থেকে একটা অনুমোদন আমরা প্রাথমিকভাবে পেয়েছি, যে ওখানে একটা ইকো ট্যুরিজম হবে, অর্থাৎ উইকেন্ডে কলকাতা থেকে মানুষ 2 দিনের জন্য আসবে, তারা ঘুরবে ফিরবে, পাশে চাকলা মন্দির, ধান্যপুরিয়া, গোড়াচাঁদের দরগা, মতুয়া, ঠাকুরনগর ধাম, এই একটা রুট, তার থাকার জায়গাটাই আশুদি দিলে এইটা এরকম একটা পরিকল্পনা নিয়েছে, যেটা করলে যেখান থেকে মানুষের এখানকার স্থানীয় অর্থনীতির উন্নতি করবে। জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট? দেখুন, জেতা তো নিশ্চিতভাবে জিতবে, কত মার্জিনে জিতবে সেই প্রশ্নটাই আছে। আশা করবো যে গতবারে অশোকনগরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, এবারে তার থেকে অনেক নিয়ে আশীর্বাদ করবেন বলে আমার মনে হয়। মেয়েদের জন্য মহিলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যা ভাবছেন, মহিলা অর্থনৈতিক স্বয়ংবরতা, মহিলা সশক্তিকরণ, সেখানে আলাদা করে কোনো কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনাগুলো ভাবছেন, সেটাই যদি গ্রাসরুট লেভেলে আমরা সেটার বাস্তবায়ন করি, সেটাই ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।